গার্ডেন রিচের খবরে নজর রাখতে হচ্ছে। সোমবার মধ্যরাতে গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা সামনে আসে। মঙ্গলবার রাত পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর উঠে আসছে গার্ডেন রিচ থেকে। আরো মানুষ ভেতরে চাপা থাকতে পারে বলে এমনটা মনে করা হচ্ছে। এই ঘটনায় মঙ্গলবার নতুন করে আরো 8 ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কলকাতা পুরসভা। মৃতদের 5 লক্ষ, আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা রাজ্যের। গার্ডেন রিচের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার। প্রমোটারের পর গ্রেপ্তার গার্ডেন রিচে ভেঙে যাওয়া বহুতলের জমির মালিক। আর এই গার্ডেন রিচের ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনব। আমি এখানেও সব তথ্য বের করব এবং এটা এডুকেশন টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ইল্লিগাল প্রমোটিং বা ইল্লিগাল বিল্ডিং কনস্ট্রাকশনের যে ইস্যু, এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসছে। আর এই ঘটনায় সজল ঘোষ তিনি ঠিক কি বলছেন, বিজেপির কাউন্সিলর, শুনব। সারা শহরে কলকাতা পুরসভা খাটাল নিষিদ্ধ করে দিয়েছে। আর এই যে শামস ইকবাল, এর ফ্যামিলি বিজনেস, পারিবারিক ব্যবসা নাকি গোয়ালা, মানে গরুর দুধের ব্যবসা। আমার প্রশ্ন হচ্ছে পরিষ্কার, এমনি তো সারা শহরকে খাটাল বানিয়ে দিয়েছেন মেয়র, সেটা বাদ দিলাম, কিন্তু যে শহরে খাটাল নিষিদ্ধ সেই শহরে একজন পৌর প্রতিনিধি কিভাবে খাটাল মালিক হন, সেটার কথাও তো আজকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মেয়রকে বলতে হবে। এই সহজ সরল প্রশ্নের উত্তরটা বাংলার মানুষ আজকে জানতে চায়। গার্ডেন রিচের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 10। এই ঘটনায় মঙ্গলবার নতুন করে 8 ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কলকাতা পুরসভা। এখনো উদ্ধার কাজ চলছে এবং মনে করা হচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে থাকতে পারে। এই মুহূর্তে সেই ছবিগুলো উঠে আসছে, আমরা গতকালের ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। বিজেপি নেতা রাকেশ সিং এই ঘটনায় ঠিক কি বলছেন শুনবো। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ওখানকার কাউন্সিলর শামস ইকবাল, অনিল, এটা একটা এফআইআর হয়েছে শুনেছি, তার মধ্যে একটা অ্যারেস্ট হয়েছে। সে অ্যারেস্টকে আমি একটা আই ওয়াশ মনে করছি। অ্যারেস্ট করতে হবে ববি হাকিমকে, অ্যারেস্ট করতে হবে শামস ইকবালকে। এই ঘটনায় অধীর রঞ্জন চৌধুরী এবং সুজন চক্রবর্তী তারা ঠিক কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করবো, শুনুন। আরো কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকার মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি, এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকার উচিত ছিল। বাড়িটা কোলাপস করলো এবং অন্তত 9 জন মারা গেছে। এটা খুবই পরিতাপের বিষয়, খুবই পরিতাপের। সেই মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি জানতেন না, কাউন্সিলর জানতেন না, এমএলএ জানতেন না, স্কোয়ার ফিটে টাকা খায় যারা, বেআইনি বাড়িতে স্কোয়ার ফিটে টাকা খায় যারা, তারা জানতেন না। বরং এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কী করে হলো? গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর এমএলএ তাদের মদতে। কাউন্সিলর যে মিথ্যে বলেছেন সেটা স্পষ্ট হয়ে গেল, ছবি ভাইরাল হয়ে গেছে। একেবারে ঘনিষ্ঠ অবস্থায় কাউন্সিলর এবং প্রমোটার, ফলে এরা মানুষ খুনের দায় এদের। গতকালই নওশাদ সিদ্দিকী এই গার্ডেন রিচের ঘটনাস্থলে যান, খতিয়ে দেখতে যান এবং তাকে প্রথম আটকে দেওয়া হয় এবং সেই ঘটনায় সেইখানে দাঁড়িয়ে গার্ডেন রিচে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি অভিযোগ করছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের দিকে। তিনি ঠিক কি বলছেন শুনবো।
জনপ্রতিনিধি এই জন্যই নির্বাচিত করা হয়, তার নির্বাচিত এলাকায় মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা বৈধ অবৈধ কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য। মেয়র যেমন আছেন সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন, পঞ্চায়েতের মেম্বারের জন্য স্বল্প জায়গা দিয়ে হয়, স্বল্প সংখ্যক মানুষের দায়িত্ব নেয়, পৌরসভার আপনার মেম্বারদের যারা আছেন যারা ওয়ার্ডে দাঁড়ান তা কাউন্সিলরদের জন্য অল্প মানুষের দায়িত্ব নেওয়া হয়, যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ বৈধ অবৈধ কি আছে সেগুলো দেখার জন্য। যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হচ্ছে? জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে, অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানো। সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার। আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না। আপনারা এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসিকে না জানিয়ে রিপেয়ার করে, আপনার লোক সেখানে পৌঁছে যায়, আপনার কেএমসি লোক পৌঁছে যায়, প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন। তাহলে একটা 5তলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে, আপনারা জানেন না? খোঁজলে হয়তো দেখা যাবে মেয়র সাহেবের হয়তো ঘরে টাকা এসেছে, হয়তো সেই জন্য উনি সাফাই গাইছেন। মেয়র ফিরহাদ হাকিমের দিকে যখন বিরোধীরা তোপ দাগছেন, মেয়র ফিরহাদ হাকিমকে যখন তার দিকে অভিযোগ করছেন, মেয়র ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলছেন শুনবো। আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল, আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে, কারণ আমি আবার বলছি ইললিগাল বিল্ডিংয়ের দরকার হয় না। এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে, আপনি যদি চেতলায় যান, মায়ের বাড়িতে যান, টালিগঞ্জে দিয়ে যান, আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করা তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে, তাতে ভাড়াটেরাও থাকছে, বাড়িওয়ালাও থাকছে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না, যদি নিজেরা না করতে পারে। এটা দুর্ভাগ্য। আর গার্ডেন রিচের ঘটনা সামনে আসার পর রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে শাসক দলকে নিশানা করছে এবং বিজেপি স্পেসিফিক অভিযোগ করছে যে প্রতিটা বর্গ ফুটে কাটমানি নেয় তৃণমূলের কাউন্সিলররা এবং সেই টাকা উপর অব্দি যায়। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এবং এর প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম শান্তনু সেনের সঙ্গে, তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তারা ঠিক কি বলছেন শুনবো। প্রত্যেকটা বিল্ডিংই প্রায় ইললিগাল, যান আপনি গেলেই দেখতে পাবেন, এবং প্রত্যেকেই সাধারণ মানুষ, তাদের দোষ নেই, তারা টাকা দিয়ে করেছে, তারা টাকা দিয়েছে কাউন্সিলরকে, স্কোয়ার ফিটে টাকা। সেটা তো কাউন্সিলররা 3 কোটি টাকার গাড়ি কেনার সাহস পায়। সুকান্ত মজুমদার যেটা বলেছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি আবার বললাম, প্রথম কথা আমাদের মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার করে বলেছেন বেআইনি নির্মাণ হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে প্রশাসন। আর দ্বিতীয় কথা, প্রশাসনের নজরে এলে প্রশাসন চুপ করে বসে থাকে, সেটা সর্বৈব মিথ্যা। গার্ডেন রিচে বেআইনি নির্মাণের রমরমা একটি বাড়ির উপর এলে আরো একটি বাড়ি এখনো গার্ডেন রিচে বিপজ্জনকভাবে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। এই মুহূর্তে সেই ছবিগুলো আমাদের প্রতিনিধি পৌলমী তুলে ধরেছে গতকাল। এই মুহূর্তে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। গার্ডেন রিচে বেআইনি নির্মাণের রমরমা একটি বাড়ির উপর হেলে আরো একটি বাড়ি এখনো গার্ডেন রিচে বিপজ্জনকভাবে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। এই মুহূর্তে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। সূর্যের আলো প্রবেশ করতে পারছে না, এতটা সংকীর্ণ গলি। এবং গার্ডেন নিচে আরো একটি ছবি, যে ছবি সৈকত তুলে ধরেছে দেখতে পাচ্ছেন। একটি বিল্ডিং এর মধ্যে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, গার্ডেন রিচের ছবি। গার্ডেন রিচে বেআইনি নির্মাণের রমরমা একটি বাড়ির উপর হেলে আরো একটি বাড়ি এখনো গার্ডেন রিচে বিপজ্জনকভাবে রয়েছে বেশ কয়েকটি বাড়ি।